আপনার বাড়ি কোথায় কোরআনকে যদি প্রশ্ন করা হয়, কোরআন ডাক দিয়া বলেন বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন ডাক দিয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। এই জমিন থেকে প্রথম আসমানটা 500 বছরের দৌড়তের রাস্তা, ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছরের দৌড়তের রাস্তা, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান আরো 500 বছর, ওই দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আরো 500 বছর, ওই তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আরো 500 বছরের দৌড়তের রাস্তা, ওই চতুর্থ থেকে পঞ্চম ষষ্ঠম 7 আসমান আরো 500 বছর, 500 বছরের দৌড়তের রাস্তা। এই সব কিছু অতিক্রম করে আপনার আমার পয়গম্বর যখন মেরাজের মধ্যে যায়, আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে হে আমার সাহাবীরা, ওই মেরাজে যাওয়ার পর এই 7 আসমান ভেদ করে আমি নবী যখন ওই আসমানের মধ্যে গেলাম, 7 আসমান ভেদ করে যাওয়ার পর যখন লৌহে মাহফুজের মধ্যে গেলাম, আমি বিশ্ব নবী তাকায় দেখলাম দুনিয়ার বুকে যেমনি ভাবে সূরা ফাতিহার পর সূরাতুল বাকারা, সূরা বাকারার পর সূরাতুল আলে ইমরান, সূরা আলে ইমরানের পর সূরা নিসা, ঠিক তেমনি ভাবে হুবহু ভাবে আমার আল্লাহ এই কোরআনটাকে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষণ করে রেখেছে। এই জন্য কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন আপনার বাড়ি কোথায়, আপনি কোথা থেকে এসেছেন, কোরআন ডাক দেয়া বলে বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহে মাহফুজ। আমি কোরআনের বাড়ি হলো কোথায়? লৌহে মাহফুজে। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় হে কোরআন, কোরআনকে যদি প্রশ্ন করা হয় আপনি পৃথিবীর বুকে কার সঙ্গে আগমন করেছেন, কোরআন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআন আপনি পৃথিবীর বুকে কার সঙ্গে আগমন করেছেন, কোরআন উত্তর দেয় নাযালা বিহির রূহুল আমিন, আমি রূহুল আমিনের সঙ্গে নাজিল হয়েছি। কোন সেই রূহুল আমিন? শ্রীনগরে রিকশা চালায় ওই রূহুল আমিন বলে না না, আল্লাহর আসমানের ফেরেশতা জিবরাইল আমিনের সঙ্গে এসেছে, আর এই জিবরাইল আলাইহিস সালামের আরেকটা নাম হলো রূহুল আমিন। কোরআন ডাক দেয়া বলে আমি রূহুল আমিনের সঙ্গে পৃথিবীর বুকে আগমন করেছি, এমনি এমনি আগমন করি নাই। আমাকে নিয়ে যখন জিবরাইল দুনিয়ার বুকে, ডান দিকে 1 লক্ষ, বাম দিকে 1 লক্ষ, সামনের দিকে 1 লক্ষ, পিছনের দিকে 1 লক্ষ, 4 লক্ষ ফেরেশতা আমাকে আসমান থেকে বেষ্টনী দিয়ে এই পৃথিবীর বুকে আগমন করিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করেন কোরআন আপনি যে সারা পৃথিবীর মধ্যে চলাফেরা করেন, আপনার কি চলাফেরা করার জন্য কোনো গাড়ি আছে কিনা? কোরআন উত্তর দেয় আমি কোরআনের গাড়ি একটা নয়, আমি কোরআনের গাড়ি হলো 2টা। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন ডাক দেয়া বলে আমার একটা গাড়ি হলো মারেফতের গাড়ি, আরেকটা গাড়ি হলো শরীয়তের গাড়ি। মারেফত বলা হয় যে জিনিসকে দেখা যায় না, আর শরীয়ত বলা হয় যে এই জিনিসটাকে দেখা যায়। কোরআন ডাক দেয়া বলে আমি কোরআনের গাড়ি হলো 2টা। সারা পৃথিবীর মধ্যে আমি যে কোরআন চলাফেরা করি এটার গাড়ি হলো 2টা। একটা গাড়ি দেখা যায় আর একটা গাড়ি দেখা যায় না। যদি কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার যেই গাড়িটাকে দেখা যায় আর যেই গাড়িটা দেখা যায় না গাড়িটার নাম একটু বলেন না, যেই গাড়িটাকে দেখা যায় ওই গাড়ির নামটা একটু বলেন, আর যে গাড়িটাকে দেখা যায় না ওই গাড়ির নামটাও বলেন। কোরআন উত্তর দেয় আলা কলবিকা লিতাকুনা মিনাল মুযিরিন। কোরআন উত্তর দেয় আমি মানুষের কলব নামক গাড়িতে চলাফেরা করি। জোরে বলে আল্লাহু আকবার। কোরআন ডাক দেয়া বলে আমি মানুষের অন্তর নামক গাড়িতে চলাফেরা করি। এবার কোরআনকে যদি প্রশ্ন করা হয় কোরআন আপনি যে মানুষের অন্তর নামক গাড়িতে চলাফেরা করেন, এই অন্তর তো দেখা যায় না, এমন একটা গাড়ির নাম বলেন যেই গাড়িটা দেখা যায়। জোরে বলে আল্লাহু আকবার। লিসান শব্দের অর্থ এখানে ওলামা ইকরাম বলতে পারবে। লিসান শব্দের অর্থ জানেননি? লিসান শব্দের অর্থ জিহ্বা। কোরআন ডাক দেয়া বলে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। কোরআন ডাক
দেয়া বলে বিলিসানিন আরবিয়্যিম মুবিন, আমি কোরআনের আরেকটা গাড়ি হলো লিসান, আমি মানুষের জিহ্বা নামক গাড়িতে চলাফেরা করি। আপনারা কি বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব ভাইয়েরা আমার। এবার কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন, আপনি যদি দুনিয়ার বুকে আগমন করেছেন, এই দুনিয়ার বুকে আপনার আগমন করার কারণটা কি? এই কথা যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন ডাক দিয়া বলে, আমি দুনিয়ার বুকে একটা কারণে আগমন করেছি, একটা উদ্দেশ্য নিয়ে আগমন করেছি। কি সেই উদ্দেশ্য যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তার নিজে থেকে উত্তর দিতেছে, হুদাল লিন্নাস। কোরআন উত্তর দেয়, হুদাল লিন্নাস, আমি কোরআন মানুষের হেদায়েতের জন্য এসেছি, হুদাল্লিল মুত্তাকিন, আমি মানুষের হেদায়েতের জন্য এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, আপনি যে দুনিয়ার বুকে আগমন করেছেন, আপনি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কোন মাসে আগমন করেছেন ওই মাসের নামটা একটু বলেন না। কোরআন ডাক দেয়া বলে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন উত্তর দেয়, শাহরু রমাদান উনজিলা ফীহিল কুরআন, আমি কোরআন দুনিয়ার বুকে আগমন করেছি হলো রমজান মাসে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, রমজান মাস তো বিশাল বড় একটা মাসের নাম, নির্দিষ্ট করে এমন একটা রাত কিংবা দিনের নাম বলেন যেই রাত্রে আপনি আগমন করেছেন। কোরআন উত্তর দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন উত্তর দেয়, আমি যেই রাত্রে নাজিল হলাম ওই রাত্রের নাম হলো লাইলাতুল কদরের রাত্র। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কোরআন যেই রাত্রে নাজিল হয়েছেন ওই কোরআনের ওই রাত্রের দাম কত? কোরআন নিজে থেকে উত্তর দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কোরআন উত্তর দেয়, আমি যেই রাত্রের মধ্যে নাজিল হইলাম ওই রাত্রের দাম আমার আল্লাহর কাছে 1000 মাসের চাইতে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনের যে কত দাম, কোরআনের যে কত দাম, এইটা বলেও সারা রাত শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের শুরুতেই বলতেছে, আর রহমান দয়ালু আল্লাহ, তিনি আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন যিনি। এরপরের আয়াতে আল্লাহ বলতেছেন, খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন যিনি, তার নাম হচ্ছে রহমান। এবার আসেন, মানুষকে আমার আল্লাহ কেমনে সৃষ্টি করলেন? তাফসিরে হক্কানি একটা নামক একটা তাফসির আছে, এই তাফসিরে হক্কানির মধ্যে মুফাসসিরিনগণ বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ মাটির সার নির্যাস থেকে মানুষের খাদ্য উৎপাদন করি, আর ওই মানুষের খাদ্যের সার নির্যাস থেকে আমি আল্লাহ মানুষের শুক্র উৎপাদন করি, আর ওই মানুষের শুক্রের সার নির্যাস থেকে আমি আল্লাহ